কথা শুনতে চাচ্ছে না। আদালতের কথাকে উপেক্ষা করে, আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে এই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। এর নেতৃত্বে আজকে এই চট্টগ্রাম বন্দরকে বিদেশি হাইনাদের কাছ থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করতে হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন এই চট্টগ্রাম গড়ে উঠছে, এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠছে। আজকে এই চট্টগ্রাম বন্দর, আজকের এই অবরোধ কর্মসূচি আমাদের পালন করার কথা ছিল না, কিন্তু কেন আমরা বাধ্য হয়েছে অবরোধ কর্মসূচি পালন করার জন্য? আমাদের মধ্যে আপনারা জানেন অনতিবিলম্বে এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানি ডিপিওর হস্তান্তর করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন, সরকার সেই জায়গা থেকে সরে আসবেন। যত তাড়াতাড়ি সম্ভব সরকার ঘোষণা দিবেন যে এই চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সহ যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে সেগুলো বাতিল করে এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত করবেন। শুরু থেকে এখন পর্যন্ত আমরা বন্দরের শ্রম দিয়ে বন্দরকে সুচল রাখে সুশৃঙ্খলভাবে শ্রম দিয়ে আমরা ইয়ে রেখেছি আমাদের দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। তা আমরা জনগণের স্বার্থে আমরা বস্তা বইতে পারি, চম দিতে পারি, আমরা সবকিছু সচল রাখতে পারি চমগান দিয়ে, কিন্তু আমাদের এই বন্দর, আমাদের উদ্দেশ্য হলো এই বন্দরটা কেন বাইরে বিদেশিদের হাতে যাবে? আমরা চাই না ডিবি ওয়ার্ল্ডের হাতে আমাদের বাংলাদেশের বন্দর ওর হাতে যায় আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বা বাংলাদেশের বন্দরের আগামী দিনে দেশের ক্ষতি।